সর্বপ্রথম আমরা একটু রিভিশন ক্লাস করব। ফাইবারের প্রোফাইল ক্রিয়েশন করতে কি কি লাগে, তার ভিতরে সেই বিষয়গুলো আমরা কিভাবে লিখব বা সেই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব এই জিনিসটা। তো সর্বপ্রথম যেটা আসি, ফাইবারের অ্যাবাউট মি আপনার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন আপনি অ্যাকাউন্ট করবেন তারপর পরে অ্যাবাউট মিতে আপনি কি কি বিষয় দিবেন, এখানে আসলে খুবই অল্প সংখ্যক অল্প কিছু ওয়ার্ড লেখা যায়। আপনার 600টা লেটার, তো 600 লেটার যখন দিতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে খুবই অল্প ওয়ার্ড দিতে পারবেন। এখন ধরেন আমরা 6টা লাইন দিতে পারবো, তো 6টা লাইনে কি কি লেখা থাকবে আমি লেখাটা ওইভাবে ধারাবাহিক দিব কিনা, দিছে কিনা সেটা দেখব। তো এখন দেখেন সংক্ষিপ্ত পরিচয় দিবেন, আপনার যেই বিষয়টা লিখবেন ওই বিষয়টার মধ্যে প্রথমে আপনার সংক্ষিপ্ত পরিচয়, দক্ষতা ও অভিজ্ঞতা দিবেন, তারপরে কাজের ধরন ও অ্যাপ্রোচ দিবেন, তারপরে কেন ক্লায়েন্ট আপনাকে বেছে নিবে এই বিষয়টা বোঝাবেন, বন্ধুত্বপূর্ণ পেশাদার টোন ব্যবহার করবেন, কল টু অ্যাকশন দিবেন, যেন আপনি কল টু অ্যাকশন বলতে যেন সে আপনার কাছে চলে যায়, তারা মানে আপনার গিগে চলে যায় বা প্যাকেজে চলে যায়, অর্ডারে চলে যায়। এই বিষয়গুলো মেনে আপনি এটা সাজাবেন। এটা সাজানোর জন্য একটু একটু করে আবার প্রত্যেকটাকে আলাদা করে আমরা দেখেছিলাম। সংক্ষিপ্ত পরিচয় দিন, কিভাবে দিবেন, আপনি কে, আপনার পেশা বা দক্ষতা, এটা একটা বিষয়, কতদিন ধরে এই কাজটি করছেন আপনি, এটা একটা বিষয়। তাহলে দেখেন এখানে আবার আপনি এটা আন্দাজে বুঝতে পারতেছেন না দেখে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, যে ধরেন এখানে দুইটা জিনিসকে একটা লাইনে কভার করছে। দেখেন আই এম এ প্রফেশনাল, এখানে দেওয়া আছে গ্রাফিক্স ডিজাইন, আপনি দিবেন এসইও এক্সপার্ট, ঠিক আছে, তো এসি স্পেশালিস্ট এরকম কিছু একটা ওয়ার্ড ব্যবহার করবেন। উইথ ওভার 3 years অফ এক্সপিরিয়েন্স স্পেশালাইজিং ইন লোগো ডিজাইন, এখানে আপনি অন পেজ এসইও অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এই ব্র্যান্ড আইডেন্টিটিরও আলাদা, এসইওর ব্র্যান্ড গ্রোথ দিতে পারেন আপনি, তারপরে সেল ড্রাইভ দিতে পারেন, ট্রাফিক গ্রো দিতে পারেন। এ ধরনের এআই জিজ্ঞেস করলে এটা সিনোনিম অনেক দিবে আপনাকে। তার মানে দেখেন এখানে আপনার পরিচয়, ডেজিগনেশন, আপনি কী কাজ করেন, ওইটার ভিতরে কোনটা স্পেশালিস্ট। ডিজিটাল মার্কেটিং তো আর কাজ না, ডিজিটাল মার্কেটিং একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের ভিতরে আপনি কোন কাজটা করেন, আপনি এসইও করেন, এসইওর মধ্যে আপনি কোনটা করেন, অন পেজ এসইও করেন, এক্সপার্ট আপনি এই বিষয়ে। তাহলে অফ পেজ এসইও যারা কাজ করে তারা কিন্তু অন পেজ এসইও নিয়ে কাজ করে না, কারণ অফ পেজের বিশাল কাজ। টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করলে তো আপনার অন্য দিকে যাওয়ার সুযোগই নাই, কারণ আপনি একটা লোক কত ম্যানেজ করবেন। তার মানে আপনি বেছে নিলেন অন পেজ এসইওর সেক্টরটা। তাহলে এইটার স্পেশালিস্ট যেটা করলে অর্গানিক তোমার ওয়েবসাইট গ্রো করবে, অন পেজ এসইওর যেটা রেজাল্ট ওইটাকে আপনি এক লাইনে প্রকাশ করলেন, 3 বছর ধরে কাজ করতেছেন, তাহলে বয়সটাও দেখালেন। তার মানে লিখতে পারলে এক লাইনে অনেক কিছু লেখা যায়। এটা আপনারটা আছে কিনা এটা আপনি জরিপ করবেন, যে এই 2-3টা বিষয় আপনার ফার্স্ট ইয়াতে আছে কিনা। তারপরে দেখেন 2 নম্বর, আপনার দক্ষতা অভিজ্ঞতা হাইলাইট করুন, কোন সার্ভিসগুলো দেন, কোন সফটওয়্যার বা টুলের দক্ষ, তারপর কোন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করছেন এই বিষয়টা। এই দ্বিতীয় লাইনে আই হ্যাভ ওয়ার্ক উইথ স্টার্টআপস, ই কমার্স ব্র্যান্ড অ্যান্ড, এইখানে দেখেন ওয়ার্ল্ড, এই যে জায়গাটা দেখাচ্ছে আপনি কোন কোন বিষয়, এটা তো আসলে একটা গ্রাফিক্স ডিজাইনারে দেওয়া বোঝানো। এখানে আপনি যদি মনে করেন যে ই কমার্স নিয়ে কাজ করেন, বিশেষ করে দেখেন আপনারা কিন্তু ব্লগিং, ই কমার্স, বিশেষ করে উইক্স, স্কোয়ার স্পেস, শপিফাই, ওয়ার্ডপ্রেসের এই ই কমার্স নিয়ে কাজ করেন, এই ধরনের প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন, তাই না? এই জিনিসটা আপনি বোঝাবেন। এবং কি আপনি দেখা গেছে এসইওর মধ্যে টুলসগুলো কী ব্যবহার করেন, ওয়ার্ডপ্রেসের যেরকম আপনি ব্যবহার করেন, র্যাঙ্ক ম্যাথ, ইউস্ট এসইও, অল ইন এসইও, এতে ইত্যাদি বিষয় এই একটা লাইনে আপনি ব্যবহার করতে পারেন। কাজের ধরন, আপনি কাজের প্রতি কতটা যত্নশীল বা পেশাদার, কিভাবে ক্লায়েন্টের চাহিদা পূরণ করেন এই বিষয়টা আপনি এখানটাতে এসে বর্ণনা করতে পারেন। তাহলে এই তৃতীয় লাইনে যখন মাই গোল, ওই যে আপনার লেটার 600-র মধ্যে শর্টলি ইম্পর্টেন্ট কথা রেখে আপনি যতটুকু সাজাতে পারেন, এটা আপনার ক্রিয়েটিভিটি। আপনি তো অনেক দিতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার লিমিট যে আছে এখানে, এই কারণে যে কটা ফোকাস করলে, হাইলাইট করলে আপনার ক্লায়েন্ট চোখে আসবে, এটা আপনার ক্রিয়েটিভিটি। তারপরেরটায় 3 নম্বরটায় আপনি এইখানে আন্ডারস্ট্যান্ড ইওর ভিশন, দেখেন এখানে একটা লোকের ক্লিয়ারলি কমিউনিকেশন করতেছেন, তাদের মিশন ভিশন বুঝে কাজ করতেছেন একটা কোম্পানির সাথে, এই জিনিসটা আপনার এসে দেখা গেছে বোঝাইলেন। তারপরে কেন আপনাকে বেছে নেওয়া উচিত, অন্যের দেখে কেন আলাদা, এখানে কিন্তু এই যে দেখেন
টাইমলি ডেলিভারি, ইউনিক, দেখা গেছে এখানে অ্যাডভান্স এসিও দিতে পারেন আপনি, আপনারটাকে আপনি করবেন, ফোকাস করবেন, তাহলে দেখা গেছে এই বিষয়টা করবেন। 5 নম্বরে বন্ধুত্বপূর্ণ এবং পেশাদার টোন বজায় রাখুন, খুব বেশি আনফর্মাল হওয়া উচিত না, আবার অতিরিক্ত রোবোটিক হওয়া উচিত। আমরা বলি না যে এইটা ছাড়া আমি করি না, ওইটা ছাড়া করি না, এটা রোবোটিক, মানে একটু আবার অতিরিক্ত দেখা গেছে আপনি ছেড়ে দিলেন বিষয়টা, একদম বেশি বেশি সস্তায় করে ফেললেন, তাহলেও দেখা গেছে এই জিনিসটা ভালো না। তারপরে হচ্ছে ক্লায়েন্টের সাথে কল টু অ্যাকশন দিলেন, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি বিফোর ইয়োর অর্ডার, তার মানে কমিউনিকেশন বাড়ানোর জন্য, ক্লায়েন্টকে সরাসরি পাওয়ার জন্য এই লাইনটা লাস্টে দিয়ে শেষ করলেন। এই হচ্ছে আপনার একটা প্রোফাইলের জাস্ট ইয়াটা লেখা, মানে অ্যাবাউট মি সেকশনটা লিখতে গেলে এই 6টা বিষয় আপনার এই দিক নির্দেশনামূলক বিষয়গুলো আপনার যে টাইটেলগুলো লিখছেন অ্যাবাউট মি, এইটা আছে কিনা এটা জাজ করেন, অথবা আপনি যদি লিখে থাকেন এইটা আপনি কপি করে দিলেন, ঠিক আছে, যে এই বিষয়গুলো আমার এই লেখার মধ্যে আছে কিনা তুমি চেক করো, যদি দেখো যে এটা নাই তাহলে এইটার মতো করে আমার লেখাকে বেস করে তুমি লিখে দাও, এই যে বাস আপনারটা আপনাকেই রেজাল্ট দিয়ে দিবে। আপনার মনিটর আপনার দেখা গেছে এআই আপনাকে প্রস্তুত করে দিবে, এটা হচ্ছে বিষয়। এরপর ট্যাগলাইন হচ্ছে একটা লাইনে আপনার একটা আইডেন্টিটি তৈরি করা। তো এক লাইনে এইখানেও কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু আপনার করতে হয়, মানতে হয়, মানে একটা লাইন অল্প 80 লেটার দিতে পারবেন, কিন্তু এর ভিতরে আবার কিছু কথা আছে, খালি এটা লিখলেই যে হয়ে যাবে তাও না। ওইটার জন্য আমরা ট্যাগ লাইনের যে ব্যাপারটাই করছিলাম, আপনার মূল সার্ভিসটি পরিষ্কারভাবে উল্লেখ করুন, এই যে প্রফেশনাল এসইও স্পেশালিস্ট বা এসইও এক্সপার্ট বা অ্যাডভান্স এসইও এরকম শব্দ ব্যবহার করুন। তারপর সংক্ষিপ্ত ও শক্তিশালী রাখুন, মানে 5 থেকে 8টা শব্দের মধ্যে শেষ করবেন, কিন্তু প্রত্যেকটার মধ্যে যেন এই কয়টা জিনিস ফোকাস থাকে। এখানে মডার্ন অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট, তাহলে দেখা গেছে আপনার এসইও অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং, আপনি কি করতেছেন, কাস্টম এসইও অপটিমাইজেশন করতেছেন, তাই না, আর যদি রাইটিংও করেন তাহলে এটাও আপনি ইউজ করতে পারেন। আবার ফোকাস করুন ক্লায়েন্টের লাভ বা সমাধানের উপর, মানে একটা লাইনের মধ্যে দেখেন কত কিছু ঢোকানো যায়। তাহলে এখানেও দেখেন কিছু শব্দ আছে, সেই শব্দগুলো যেমন আপনার দেওয়া আছে হেল্পিং ব্র্যান্ডস স্ট্যান্ড আউট উইথ ডিজাইন, এটা না দিয়ে আপনি তো থাকবে এসিও থাকবে, বুস্টিং অনলাইন সেল উইথ শপিফাই সলিউশন দেওয়া যাবে না, কারণ আপনি তো 4টা সিএমএস নিয়ে কাজ করেন, তাহলে এই সিএমএসটা ব্যবহার না করাই ভালো। বুস্টিং অনলাইন সেল এতটুকু থাকলেও সমস্যা নাই, তাহলে এইটাকে বেস করে লিখতে হবে। আবার ফাইবারে ব্যবহার করুন, ফাইবার সার্চে সাহায্য করে। আচ্ছা, এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেশনালি অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এক্সপার্ট, এসইও স্পেশালিস্ট ফর ই কমার্স ওয়েবসাইট, এসইও স্পেশালিস্ট ফর ইয়োর ওয়েবসাইট ব্যবহার করেন। শুধু ই কমার্স দিলে তো হবে না, কারণ আপনি তো ব্লগ অ্যান্ড ই কমার্স, ব্লগ ব্যবহার করতে পারেন, ব্লগ আর ই কমার্স এই 2টা সাইট নিয়ে আপনারা বেশি কাজ পাবেন। শুধু ই কমার্সে হাইলাইট করেন না, কারণ প্রোফাইল তো এটা, ট্যাগলাইনটা তো প্রোফাইলের উপরে, আপনাদের কাজে আসবে ই কমার্স আর হচ্ছে ব্লগ, এই 2টা সাইটের বেশি। আর আদার সেক্টরে কিন্তু তেমন কাজ আপনারা পাবেন না, কারণ আপনাকে কিন্তু ওই সরকারি সাইট দিবে না, বা দেখা গেছে বিভিন্ন যে সাইটগুলো আছে, আদার সাইটগুলো আছে, ওইগুলো কিন্তু পাবেন না। যত কাজ আসে ম্যাক্সিমাম কাজ ই কমার্সের, তারপরে আপনার ব্লগের কাজগুলোই পাওয়া যায়, ঠিক আছে। আপনি এই অ্যাবাউট সেকশনে ওয়ার্ডপেজ ব্যবহার করলে 4টাই ব্যবহার করবেন, অ্যাবাউট মিতে ব্যবহার করতে পারেন, ওয়ার্ডপেজ, উইক্স, স্কোয়ার স্পেস, স্পেশালিস্ট, এটা আপনি দিতে পারেন সিএমএস এর। ট্যাগলাইনে এত শব্দ আসবে কেমনে, ওয়ার্ডপেজ, উইক্স, স্কোয়ার স্পেস, এইটি 4টা দিতে গেলে তো এমনি তো 40টা লেটার বেশ কাভার করে ফেলে, আপনি একটাও করবেন না। এখানে আপনি ব্র্যান্ড উল্লেখ করবেন, যে ওয়েবসাইট যেটাই হোক ওর সেলটা ড্রাইভ করবে, মানে ওর সেল গ্রো করবে, ওর অর্গানিক ওর র্যাঙ্ক বাড়বে, মানে এটা তো সিনোনিম অনেক ওয়ার্ড আছে, আপনি যেটা চুজ করেন এটা আপনার ক্রিয়েটিভিটি। এরপরে সাধারণ শব্দ এড়িয়ে চলুন, ওই যে বেস্ট, চিপ, নাম্বার 1, আমি অমুক, আমি হ্যান ত্যান, এইগুলা বাদ দেন, মানে এই বিষয়গুলো অ্যাভয়েড করে আপনি ক্লিয়ারলি এই কাজটা করেন। আর স্কিলের ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার স্কিল এখান থেকে চুজ করতে পারেন, এখানে আমরা দিয়ে দিছি সবগুলো এক্সপার্ট লেভেলে দিবেন, উদাহরণ অন পেজ এসইও, ওয়ার্ড পেজ, উইক, শপিফাই, স্কোয়ার স্পেস, এইগুলো আপনার লেখার কিছু নাই, এগুলো জাস্ট কপি পেস্ট করে
ওইখানে অ্যাড করবেন। যখন অ্যাকাউন্ট করেন একদিন লাইভে থেকে সবাই যার যার বাসায় করবেন, কারণ ফাইবার এখানে ওপেন করলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 190%। ঠিক আছে, এক জায়গায় এটা করা যাবে না, একটা আইপির সাথে এটা অনেকটাই কি থাকে, এটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় এটা নিয়ে আলোচনা থাকবে। আজকে এই জায়গাটা শেষ করি। এই ছিল হচ্ছে আপনার প্রোফাইলে কিছু ডিটেইলিং করা। ঠিক আছে, আর গিগের বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যেটা 1 নাম্বার গিগের মধ্যে যেটা দেখাইছি, এরকম 4টা গিগ আপনি ফাইবারের ফার্স্ট স্টেপে খুলতে পারবেন। 4টা গিগের প্রত্যেকটা গিগের 8টা স্টেপ থাকে। ঠিক আছে, মানে 8টা বিষয় ম্যানেজ করতে হবে আপনার। 8টা বিষয়ের ভিতরে গিগ টাইটেল থাকবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ গিগের টাইটেল আর গিগের ইমেজ এই দুইটা জিনিস হচ্ছে ফার্স্ট একটা ইমপ্রেশনে একটা মানুষের নজরে আসে। তারপরে গিগের অ্যাবাউট দিস গিগ যদি ক্লিয়ার আপনার কাজের ফোকাস পয়েন্টগুলো না বলতে পারেন, আপনি কাজ সম্পর্কে তাকে মোটিভেট না করতে পারেন, তাহলে এটা অর্ডার পর্যন্ত ক্লায়েন্ট যাবে না। তার মানে এটা আরও ইম্পর্টেন্ট নেওয়ার পরে। এরপরে যদি আসেন প্যাকেজ যদি স্পষ্ট না হয় অনেকটাই প্রবলেম ফেস করবেন। যেমন এই যে আপনার প্যাকেজগুলো ক্লিয়ার না, যে কারণে দেখা গেছে তার অনেক কাজ করতে হইতেছে কিন্তু কম টাকা। আপনি যখন বুঝে কাজ করবেন যে এই কয়টা কাজ যদি স্পেসিফিক এই কয়টা ডলার, তাহলে তখন আপনি স্যাটিসফাই থাকবেন, আবার ক্লায়েন্টও স্যাটিসফাই থাকবে। বেশি সস্তা দিলে ভালো ক্লায়েন্টগুলো এড়ায় যাবে আপনাকে, যে এত সস্তাও কি দিবে, বুঝেন না জিনিসটা। এখন আপনাকে যদি কেউ বলে 150 টাকায় 3 পিস, আপনি মনে মনে নগদ ভাইবা বসবেন যে এটা গার্মেন্টসের রিজেক্ট মাল। নতুনই ধরলেন কিন্তু ধরবেন কি রিজেক্ট মাল, কিন্তু যখন বুঝবেন যে এটা 800 টাকায় ডিসকাউন্ট পাচ্ছেন 2000 টাকার পণ্য, তার মানে কিছুটাই থাকবেন যে এটা হতেও পারে, এটা না হতে পারে।